পটুয়াখালীর রাঙাবালিতে সালিশের নামে ৫ তরুণের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের মধ্যে আছে ২ শিক্ষার্থীও। অভিযোগ উঠেছে সালিশ বসিয়ে এলাকার লোকজনের সামনেই এই কাজ করেছেন জনপ্রতিনিধি রেশাদ খলিফা, যার ভিডিও প্রমাণ পেয়েছেন নাগরিকের প্রতিবেদক। তুহিন রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। রাঙাবালির ছোট বাইশদে ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রাম গত রোববার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসে ইউপি সদস্য রেশাদ খলিফার ডাকা সালিশ। কিন্তু সালিশের নামে যা হয় তা ছাড়িয়ে যায় আইন, ন্যায় বিচার আর মানবতার সব সীমা। নাগরিক টিভির হাতে আসা ভিডিওতে দেখা যায় লাঠি হাতে পায়চারি করছেন ইউপি সদস্য রেশাদ খলিফা। তার সামনে চেয়ারে বসিয়ে এক তরুণের মাথা ন্যাড়া করা হচ্ছে। উৎসুক মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই অপমানের দৃশ্য। শাস্তিপ্রাপ্তদের মধ্যে আছেন কলেজ ছাত্র, মাদ্রাসা ছাত্র ও শ্রমজীবী তরুণ। এদের সবার বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে। গত শনিবার পারিবারিক বিরোধ নিয়ে হওয়া মারামারির সালিশে গিয়ে এই হাল হয় তাদের। আমি নির্ভয় আইছি যে আমি এখন কোনো দোষ করিনি, মারিবার ছিল আমি ছাড়াই দিছি, আমি তো এখন কোনো দোষ করিনি। আমি আইছি আওয়ার পর আইয়ে দেখি একজন চুল কামাইলিস, চুল কাটছে, ওই যে মারামারি করছে ওই জায়গায়, ওই জায়গা থাই চুল কাটছে, মারামারি করছি। কিছুক্ষণ পর মেম্বার আইছে, দেহাত মেম্বার আওয়ার পরে আমার ডাক দিছে, নেতা হয়ে গেছে মারি করবো বলে। আমি তো মারি করিনি, আমি ছাড়াই দিছি। তুই ছাড়াই দিস কিনলি, মারি করে মরে যাও দুর্বিকা। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় বিষয়টি এড়িয়ে গেছেন ভুক্তভোগী পরিবারের অনেকেই। তবে প্রতিবাদও জানিয়েছেন কেউ কেউ। আমার ছেলে যদি অপরাধ করেছে, আমি তো গার্ডিয়ান আছি, আমার কাছে কইতেন, আমার ছেলে বিচার আমি করতাম। কেন আমার ছেলের মাথা কমেছেন? ছেলে আমি কামাইছি, পারলে তুই যে থানায় কেস দে। একটা মারামারি করছে, মারামারি ছাড়াই দেখলো অন্যায়, তো সব মানুষই একটা অন্যায় বিরুদ্ধ কাজ করে। একটা মারামারি করলে তো কেউ ধরবে না, মার্ডার হয়ে গেলে কেউ ধরবে না। তাহলে কেমন বিচার পাই আমরা? আমরা বিচার পাই না কোনো, পাই আমরা অত্যাচার। তবে এসবকে বানোয়াট বলছেন অভিযুক্ত ইউপি সদস্য। এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি তার। জানতে চাইলে তদন্ত কমিটি গঠনের পর ঘটনার বিচার করার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। সালিশের মাধ্যমে ৫ তরুণের মাথা নেড়ে করে দেওয়ার ঘটনাটি আমার নজরে এসেছে। আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি অতি দ্রুততার সাথে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি করব। সালিশের নামে লজ্জাজনক এই কাণ্ড রাঙাবালি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। ইশরাত জাহান, নাগরিক।